মেয়েরা চিকেন কষা আর পোলাও খাবে। আমি চিকেনটা করার জন্য এখানে অবশ্যই ছোট ছোট করে পিস করা চিকেনের টুকরো নিয়ে নিয়েছি। এখানে আদা আর রসুন পেস্ট করবো বলে মিক্সিতে দিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি। এই যে আলু আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু অল্প করে লবণ। আলুটা এদিকে ভাজা হতে লাগুক আর এখানে মশলা করে নিই। আর আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা আমি এবার পেস্ট করে নেবো। এ দেখো সুন্দর করে আমি মশলাটা পেস্ট করে নিয়ে নিয়েছি। আলুগুলো এক এক করে তুলে নেবো। আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি, দেখতে পেয়েছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো চিনিটা গলা পর্যন্ত। দুটো তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা, জায়ফল জয়িত্রী এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা। ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার প্রায় লাল লাল হয়ে গেছে ভাজা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা কিন্তু ঝাল না, এটা কালারের জন্য। এবার আমি দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত মশলা পেস্ট করা ছিল, সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। অনেকটাই কষা কষা হয়ে গেছে, প্রায় তেল ছেড়েই দিয়েছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো টুকরো করে কাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো। আমি মাংসগুলো দিয়ে দেবো। যে বললাম মেয়ে চিকেন কষা আর পোলাও খেতে চেয়েছে। পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে একদম সেভাবে শেয়ার করতে পারবো না, যাই হোক চিকেনটাই তোমরা দেখো। আর এমনি দেখিয়ে দিই যে আমি এই সাইডটায় যে পোলাও করছি। পোলাওয়ের জন্য ভাত এই যে আগেই করে রেখেছি, এদিকে আমার মাংসটা হচ্ছে। চিকেন প্রায় সিদ্ধ হয়ে গেছে, কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু কষা কষা করবো আর বেশিক্ষণ করব না। এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম চিকেনের মধ্যে। মাংসটা ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। পোলাওয়ের রেসিপিটা হয়তো প্রথমেই বললো শেয়ার করতে পারবো না আজকে, আমি এক হাতে ক্যামেরা করে হয় না। যাই হোক এর মধ্যে লবণ চিনি যা যা লাগে সব দেওয়া হয়ে গেছে ঘিটি। আর এবার আমি দেব দুধের মধ্যে একটু জাফরান আমি দিয়ে রেখেছিলাম। এবার এই দুধে ভেজানো জাফরানগুলো দিয়ে দেবো সব। তো পোলাওটা আমার প্রায় হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। অন্য একদিন সময় করে তোমাদের সাথে পোলাওয়ের রেসিপিটা শেয়ার করবো। আর যাই হোক তোমাদের বলে রাখি, এটা কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও না, এটা হচ্ছে বাসমতি রাইসের পোলাও। আর ওপর দিক থেকে দিয়ে দিলাম একটু ঘি, আর ভেজে রেখেছিলাম যে কাজু বাদামগুলো দিয়ে দিলাম। লাস্টে দেবো একটু কেওড়া জল, দেবো একটু গোলাপ জল। ব্যাস রেডি আমার পোলাও। দেখো কেমন হয়েছে। রেসিপিটা অন্য একদিন সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করব। মাংসটা আমার রেডি হয়ে গেছে, ঢাকা কেমন হয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেবো উপর থেকে একটু সামান্য একটু। ব্যাস রেডি চিকেন কষা। আর ওদিকে তো পোলাও রেডি, তোমাদের আগেই দেখালাম। তো কেমন লাগলো আমার চিকেন কষা আর পোলাও অবশ্যই আমাকে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করো। টাটা।